আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো একটা যুগ যুগান্তরের সম্পর্ক। এটা একটা মিষ্টি মধুর সম্পর্ক। দেখুন, এই সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি হবে, রাগ থাকবে, মান অভিমান থাকবে, খুনসুটি হবে, আবার মিষ্টি মধুর প্রেমের সম্পর্কও থাকবে। যদি এই সুন্দর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি নাক গলায়, তাহলেই এই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। নিজেদের মধ্যে বাক বিতণ্ডা যাই হয়ে যাক না কেন, নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। ঘন ঘন বাইরের লোককে ডাকতে যাবেন না আপনাদের সমস্যাগুলো সমাধানের জন্য। সেখানে সমস্যার সমাধান তো হবেই না, উপরন্তু আপনাদের সমস্যাগুলো আরও বাড়বে। হ্যাঁ প্রিয় বন্ধু, একে অপরের দুঃখ কষ্টগুলো ফিল করতে হবে। কেউ কারোর অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবেন না। আমরা অনেকেই আছি অতীত নিয়ে পড়ে থাকি, অতীত নিয়ে অনেকে খোঁটা দেন। ভাই, প্রত্যেকের জীবনেই অতীত আছে, প্রত্যেকের জীবনে খারাপ ভালো অতীত মিশিয়ে আছে। হ্যাঁ, অতীতে হয়তো সে কোনো খারাপ কাজ করেছিল, ঠিক আছে, কেন সেই অতীতটাকে টেনে এনে বর্তমানের সুখটাকে নষ্ট করছেন? পাস্ট ইজ পাস্ট, বর্তমানটাকে নিয়ে ভাবুন, তবেই আসলে জীবনে সুখী হতে পারবেন। নাম্বার 2, অন্য কারোর ফ্যামিলির সাথে নিজেদের তুলনা করতে যাবেন না। অন্য কারোর বরের সাথে নিজের বরের তুলনা করবেন না, বা অন্য কারোর স্ত্রীর সাথে নিজের স্ত্রীর তুলনা করবেন না, বুঝলেন? বরং আপনারা কতটা কি করতে পারছেন নিজের থেকেই চেষ্টা করুন। হ্যাঁ, কেউ ডেভেলপ করেছে, জীবনে সফল হয়েছে, তাকে দেখে শিখুন, সেটা বরং আপনার জন্য শুভ। কিন্তু এই যে অন্য কারোর সাথে তুলনা করে নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি এসব বাড়াচ্ছেন, এতে কিন্তু আপনাদেরই ক্ষতি হচ্ছে। আপনাদের এই মিষ্টি মধুর সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, তিক্ততায় পরিণত হচ্ছে, বুঝলেন? এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। তা হলো, প্রিয় বন্ধু, যদি সমালোচনা করতেই হয় না, সমালোচনা করুন নিজেদের। কার ঘরে বউ শাশুড়ির ঝগড়া হচ্ছে, কার ঘরে ভাই ভাই দ্বন্দ্ব হচ্ছে, কার ঘরে যায় দ্বন্দ্ব হচ্ছে, এই সব মানে অপরের দ্বন্দ্বগুলোকে পরিবারের মধ্যে টেনে আনবেন না, আলোচনা করতে যাবেন না। তাহলে কি হবে জানেন? আপনাদের মধ্যেও রাগ বাড়বে, আপনাদের মধ্যেও সেই সব বিষয়গুলো আপনার নিজের ফ্যামিলিতে আনার ইচ্ছে হবে। ভালো ভালো কথা আলোচনা করুন, ভালো ভালো কথা ভাবুন, তবেই দেখবেন পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজ থাকবে। যত এইসব অশান্তিমূলক কথাবার্তা, হিংসামূলক কথাবার্তা, এই ঝগড়াঝাঁটি, এইসব কার ঘরে কী হচ্ছে, এইগুলো বেশি সমালোচনা করতে যাবেন পরিবারের মধ্যে, নিজেদের মধ্যে নিজেরা বলাবলি করবেন, তত বেশি দেখবেন আপনাদের নিজেদের পরিবারেই অশান্তি নেমে আসবে। আর ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের যতটুকুন আছে তাতেই খুশি থাকার চেষ্টা করুন। যাকে জীবন সাথী হিসেবে পেয়েছেন তাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করুন। বিধাতা যতটুকুন দিয়েছেন প্রিয় বন্ধু, সেটাই আপনার কাছে অনেক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন। ধন্যবাদ।